প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 3.3.6 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে, নাও ইমাজাইন ইওর আন্ট হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইউ। মনে করো তোমার আন্টি সম্প্রতি তোমাকে ভিজিট করেছে, মানে তোমার কাছে এসেছে। ডিউরিং হার ভিজিট, তার ভিজিটের সময়ে ইউ হ্যাড আ কনভারসেশন উইথ হার, তুমি তার সাথে একটি কথোপকথন করেছিলে। অ্যাবাউট প্রেজেন্টেশন স্কিলস, প্রেজেন্টেশন স্কিলের সম্পর্কে, মানে প্রেজেন্টেশন স্কিল নিয়ে তার সাথে তুমি কথা বলেছিলে। দ্য স্পিচেস অফ ইউর আন্ট ইন দ্যাট কনভারসেশন আর গিভেন বিলো, এবং তোমার আন্টির সাথে তুমি যে স্পিচটা করেছিলে কনভারসেশন, সেটা এখানে দেওয়া রয়েছে। Read them carefully to write your own speeches after your aunt's speech. বলা হচ্ছে রিড দেম, এই স্পিচগুলা কেয়ারফুলি পড়তে বলা হচ্ছে, টু রাইট ইওর ওন স্পিচেস, মানে তোমার নিজের মতো করে লিখতে। আফটার ইওর আন্টস স্পিচ, তোমার আন্টের, মানে তোমার যে আন্ট, তার স্পিচের পরে, মানে সে যে প্রশ্নগুলো করেছিল, মানে তার কথার প্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ রেখে তোমারটা লিখতে, এটা খুব ভালো করে পড়তে হবে। রিমেম্বার, মনে রাখবে, ইউ আর টকিং টু সামওয়ান, যখন তুমি কারোর সাথে কথা বলবে বা কথা বলতেছো, তখন মনে রাখবে হু হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, কে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে রেখেছে, এইটা তুমি স্মরণে রাখবে। টেক পার্ট ইন দ্য কনভারসেশন, মেইনটেইনিং আ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য কনভারসেশনস। এখন এই কনভারসেশনে তোমাকে অংশ নিতে বলা হচ্ছে মেইনটেইনিং আ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, একটি গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার, মানে পরিবেশ রক্ষা করতে। ডিউরিং দ্য কনভারসেশন, মানে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করে ওই কনভারসেশনে তোমাকে অংশ নিতে বলা হচ্ছে। মানে এখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এইটা তুমি তোমার মতো করে লিখতে হবে। তো এখন আমরা এইটা ইনশাল্লাহ কমপ্লিট করব। দেখো, আন্ট মানে আন্টি বলতেছে হাই, ডুইং সামথিং সিরিয়াস। তো এই যে আন্টি বলতেছে সে একটা কাজ করতেছে, এই জন্য আন্টি বলতেছে ডুইং সামথিং সিরিয়াস, তুমি কি সিরিয়াস কোনো কিছু করছো? তখন এই জায়গায় তোমাকে কিছু লিখতে হবে। এখানে তুমি তোমার মতো করে লিখতে পারো, এবং এইটা লেখার পূর্বে অবশ্যই আন্টির কথাগুলো একটু পড়ে নিবে, তাহলে এখানে কি লিখলে ভালো হয় সেটা তোমরা বুঝতে পারবে। তো এখানে আন্টি প্রশ্ন করতেছে তুমি কি সিরিয়াস কোনো কিছু করতেছো? তো এখানে তুমি লিখতে পারো, ইয়েস, হ্যাঁ আন্টি, আই এম ওয়ার্কিং অন মাই প্রেজেন্টেশন ফর স্কুল, মানে স্কুলের জন্য আমার প্রেজেন্টেশনের ওপরে আমি কাজ করতেছি, মানে আমার প্রেজেন্টেশন নিয়ে কাজ করতেছি। ইট ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিনিউয়েবল এনার্জি, এবং আমার যে টপিক সেটা হলো রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ নবায়নযোগ্য শক্তির গুরুত্ব, এইটা নিয়ে মূলত আমি কাজ করতেছি। এখানে তোমরা তোমাদের মতো করে যে কোনো একটি টপিক দিতে পারো। তখন আন্টি বলতেছে, আর ইউ প্রেজেন্টিং এনিথিং, তুমি কি কোনো কিছু প্রেজেন্ট করতেছো? এটা দিয়ে বোঝাচ্ছে তুমি কি স্কুলে কোনো কিছু প্রেজেন্ট করবে। তখন তুমি এখানে লিখবে ইয়েস, হ্যাঁ, আই উইল ডিসকাস, আমি আলোচনা করব, হাউ রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার ক্যান হেল্প ফাইট ক্লাইমেট চেঞ্জ। আমি আলোচনা করব হাউ রিনিউয়েবল এনার্জি, আচ্ছা একটু বড় করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি আলোচনা করব হাউ রিনিউয়েবল এনার্জি সোর্সেস, কিভাবে নবায়নযোগ্য শক্তির উৎসগুলা, সেটা কি, সাচ অ্যাজ যেমন সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার, সোলার মানে সৌরশক্তি এবং উইন্ড পাওয়ার, এইগুলা ক্যান হেল্প ফাইট ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে ক্লাইমেট কি, ক্লাইমেট মানে জলবায়ু, জলবায়ু পরিবর্তনে কিভাবে এটা ফাইট করে বা ফাইট করতে সাহায্য করে, সেটার উপরে মূলত আমি ডিসকাস করব। তখন আন্টি আবার বলতেছে সাউন্ডস গ্রেট, মানে তুমি এখানে যেটা বললে এটা অনেক সুন্দর কথা।
সো সুতরাং হাউ আর ইউ প্রিপেয়ারিং ইউর সেলফ ফর দ্য প্রেজেন্টেশন, মানে হাউ আর ইউ প্রিপেয়ারিং, কীভাবে তুমি তোমাকে প্রস্তুত করতেছো, ইউর সেলফ মানে তোমার নিজেকে কীভাবে প্রস্তুত করতেছো, ফর দ্য প্রেজেন্টেশন এই উপস্থাপনার জন্য। তখন তুমি এখানে তোমার মতো করে লিখতে পারো। এখানে তুমি লিখতে পারো আই হ্যাভ বিন রিসার্চিং আ লট, আমি প্রচুর পরিমাণে রিসার্চ করেছি, টেকিং নোটস, নোট নিয়েছি মানে নোট সংগ্রহ করেছি, অ্যান্ড ওয়াচিং ভিডিওস অন দ্য টপিক, এবং এই টপিকের ওপরে আমি ভিডিও দেখেছি। এইটাও তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। এরপরে আন্টি বলতেছে ওকে ঠিক আছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দিস আর অ্যানাফ টু বি আ বেটার প্রেজেন্টার, মানে তুমি যে এই যে এখানে যেগুলা করেছো, মানে প্রচুর পরিমাণে রিসার্চ করেছো, নোট সংগ্রহ করেছো এবং ভিডিও দেখেছো, এখন এই কাজগুলা কি তোমার জন্য যথেষ্ট, তোমার যে প্রেজেন্ট মানে তুমি যে প্রেজেন্টেশন করবে এটার জন্য কি এইগুলা যথেষ্ট? তখন তুমি এখানে লিখতে পারো ইয়েস অথবা নো, শর্টকাটে লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো। আমি লিখেছি, দেখো আমি লিখেছি আই থিঙ্ক, আমি মনে করি, দিস আর নট অ্যানাফ টু বি আ গুড প্রেজেন্টার, মানে ভালো প্রেজেন্টারের জন্য এটা যথেষ্ট নয়। এরপর আমি লিখেছি আই উড লাইক অ্যাডভাইস ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাই, এইটাও তোমরা লিখতে পারো। এরপরে দেখো আন্টি বলতেছে ইন মাই অপিনিয়ন, আমার মতে, ইউ শুড টক টু ইয়োর টিচার, তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলতে পারো, মানে এই বিষয়ে একটু জানতে চাইতে পারো। বিসাইড, এছাড়াও বা পাশাপাশি, দ্যাট ইউ ক্যান অলসো রিড সাম অথেন্টিক, অথেন্টিক মানে কি অরিজিনাল, একেবারে যেটা মেইন, অথেন্টিক ওয়ার্ক আপস অন দিস টপিক, এবং এছাড়াও তুমি এই টপিকের ওপরে একেবারে অরিজিনাল কিছু পড়তে পারো, এটাও তুমি করতে পারো। তখন তুমি এখানে লিখতে পারো দ্যাটস আ গুড আইডিয়া, এটা চমৎকার একটি আইডিয়া। আই উইল আস্ক মাই টিচার ফর সাম ফিডব্যাক অ্যাবাউট মাই টপিক, এই টপিক সম্পর্কে আমি আমার শিক্ষকের কাছে কিছু জানতে চাইব, মানে ফিডব্যাক পাওয়ার জন্য। এছাড়াও তোমরা এখান থেকে একটু লিখতে পারো আই রিড সাম অথেন্টিক ওয়ার্ক আপস অন দিস টপিক, এটাও তোমরা লিখতে পারো। এরপরে ফাইনালি না, আন্টি বলতেছে অলসো, এছাড়াও, প্র্যাকটিস অ্যাজ ম্যানি টাইমস অ্যাজ পসিবল, এবং যতবার সম্ভব তুমি চর্চা করতে পারো। ইট উইল হেল্প ইউ টু বি কনফিডেন্ট, এবং এই প্র্যাকটিসটা তোমাকে তোমার আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে। তখন তুমি এখানে লিখতে পারো কি অ্যাবসোলিউটলি, মানে একেবারে সঠিক, ঠিক বলেছেন। আই উইল রিহার্স, রিহার্স মানে কি চর্চা করা, আমি রিহার্স করব ইন ফ্রন্ট অফ দ্য মিরর, মিরর মানে কি দর্পণ বা আয়না, আয়নার সামনে আমি নিজেকে প্রেজেন্ট করব। অ্যান্ড মে বি প্রেজেন্ট টু ইউ অ্যান্ড দ্য ফ্যামিলি ফর প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের জন্য বা চর্চার জন্য আমি আপনার এবং আমার ফ্যামিলির সামনে প্রেজেন্ট হব, এইটাও তোমরা লিখতে পারো। এরপরে আন্টি বলতেছে টেক কেয়ার, এটা বলেই শেষ, তুমি চাইলে এটুকু লিখতে পারো। আন্টি বলতেছে তোমার যত্ন নিও, তখন তুমি বলতে পারো থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, এখানে আন্টি বানান এভাবে লিখলেও হয়, আবার তুমি যদি এভাবে লিখো তাও হয়। থ্যাংক ইউ আন্টি, আই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাডভাইস, টেক কেয়ার টু, আমি আপনার উপদেশের প্রশংসা করি, টেক কেয়ার টু মানে আপনারও যত্ন নিয়েন। তো এই বলেই মূলত এই কনভারসেশনটা তোমরা শেষ করতে পারো। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড, এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি তোমরা শেয়ার করে দিবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও 3.4.1 নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব।